কালকে দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের ফুলকপি নিরামিষ রান্না করে দেখাবো। তার জন্য কুমড়ো বড়ি আর ফুলকপি, তার জন্য আমি কুমড়ো বড়িটাকে ভেজে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিচ্ছি মশলা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে পরিমাণ মতো বেটে নিয়েছি। নিয়ে কড়াইতে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ঝালের গুঁড়ি 1.5 চা চামচ পরিমাণে। এবার হলুদ পরিমাণ মতো, হলুদ গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেবে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। মশলার কষানো যত ভালো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি আরেকটু পানি কষানোর জন্য, যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। আমি এখানে ফুলকপি আর আলু কুমড়ো বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। আরও একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে শুকনো মশলা দিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা। ফুলকপি আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে নিরামিষ তরকারি রান্না করলে খেতে খুবই সুস্বাদু এবং মজার হয়। আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন কতটা মজার। মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু পানি কষানোর জন্য। ফুলকপি আলুটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম কষানোর জন্য পানি। এবার আমি তরকারিটাকে জাল করে নেব। আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দেবো তরকারিটাকে, যাতে না লেগে যায়। এখন বন্ধুরা আমার তরকারিতে জাল উঠে গেছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিতে আমার মনে ছিল না, আমি তেজপাতাটা একটু পরে দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর ভিতর দিয়েছি একটু সামান্য একটু সস, টমেটো সস দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি টেস্টি মশলা। এটা সবজির ভিতর দিলে, নিরামিষ সবজির ভিতর স্বাদ বাড়ে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন বন্ধুরা আমার ঝোলটা টেনে গেছে, আমি এবার দিয়ে দেবো এর ভিতর আবার ঝোলের জন্য পানি। একটু বেশি পানি দেব, কারণ এতে আমি কুমড়ো বড়ি দেবো, কুমড়ো বড়িটা সেদ্ধ হবে, ঝোলও রাখবো একটু। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারিতে বলক উঠে গেছে, আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো বড়ি। এবার আবার তরকারিটাকে জাল করে নেব। আমি আস্তে আস্তে চুলার জালটা দিয়েছি যাতে কুমড়ো বড়িটা সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমার ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তরকারি, খেতেও তেমন মজার এবং সুস্বাদু হয়েছিল নিরামিষ তরকারিটা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।